নমস্কার বন্ধুরা, আমি চম্পা কিচেন থেকে বলছি। আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো আজকে আমি আপনাদের মুসুরি ডাল দিয়ে আর আতপ চালের গুঁড়ো দিয়ে আপনাদের গরম গরম পকোড়া বানিয়ে দেখাবো। আসুন আপনাদের পকোড়া বানানোর জন্য রান্না করে যাচ্ছি। আর আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। চলুন আমি রান্না করে আপনাদের। তো বন্ধুরা, আমি রান্না করে চলে এসেছি। আমি পকোড়া বানানোর জন্য আজকে আমি পকোড়া বানানোর জন্য কী কী নিয়েছি আসুন দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, আমি রান্না করে চলে এসেছি। এখন আপনাদের আমি পকোড়া বানিয়ে দেখাবো। পকোড়া বানানোর জন্য কী কী নিয়েছি উপকরণ আপনাদের দেখাচ্ছি। তো আমি পকোড়া বানানোর জন্য এই দেখুন বন্ধুরা, আমি নিয়েছি এখানে মুসুরি ডাল। মুসুরি ডালটা আমি শুকনোই পিষে নিয়েছি মিক্সির মধ্যে, অত গুঁড়ো করিনি, একটু আধা ভাঙা আছে। আর নিয়েছি এখানে মুসুরি ডাল নিয়েছি 150 গ্রাম। আর এখানে নিয়েছি আতপ চাল, প্রায় 50-100 গ্রাম হয়ে যাবে। আতপ চাল নিয়েছি, আতপ চালের গুঁড়ো। আর নিয়েছি এখানে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, লবণ আর এখানে হলুদ। এখন আমি এগুলো সব কিছু মশলা দিয়ে আমি মেখে নেব। আতপ চালের মধ্যে আমি 10-12টা গোলমরিচ দিয়ে দিয়েছি, একসাথে পিষে নিয়েছি। তো এই কচুরিটা বানানোর জন্য ভিজিয়ে করে না, এটা শুকনোর মধ্যেই করি। আমি আজকে আপনাকে শুকনো বানিয়ে দেখাবো। এই শুকনো ডালের বড়িটা খেতে খুবই ভালো লাগে। তো আপনারা আমার ভিডিওটা দেখুন আমি কেমন করে বানাচ্ছি। তো আমি এখন নিয়ে নেব বাটির মধ্যে পিষে রাখা মুসুরি ডালগুলো আর আতপ চালের গুঁড়ো। আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দেবো আমি ধনিয়া পাতা, আদা কুচি, লঙ্কা কুচি, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আমি এগুলো মিশিয়ে নেব, শুকনো মিশিয়ে নেব। তারপরে আমি জল দিয়ে মেখে নেব। সব কিছু মশলার সাথে আমি শুকনো একে মেখে নিয়ে পেঁয়াজগুলোকে মজিয়ে নিচ্ছি। তারপরে আমি জল দিয়ে মেখে নেব। আমি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। বন্ধুরা দেখুন, মসুর ডালের পকোড়া বানানোর জন্য আপনারা এইভাবে বাটারটা করে নেবেন, এইভাবে। তাহলে মসুর ডালের পকোড়াটা একটু কড়া হবে, মচমচ হবে। তো আপনাদের আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। ততক্ষণ আমি উনুনে আঁচ ধরিয়ে তেলটা গরম করছি। তো বন্ধুরা, আমি উনুনে আঁচ ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হলে আমি দিয়ে দেবো সাদা তেল। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো সাদা তেল। তো আমার এক দিয়ে তেল গরম হয়ে গেছে। আমি এখন ঢেকে রাখা বাটারটা খুলে নিয়ে আরেকটু মেখে নেব। আমার এক দিয়ে তেল গরম হয়ে গেছে। আমি এখন পকোড়াগুলি বানাবো, তেলের মধ্যে দিয়ে দেবো। আমি এই সাইজের পকোড়াগুলি বানাচ্ছি, বেশি বড় বানাবো না, ছোটো ছোটোই বানাবো। তো ডালের পকোড়াগুলি আপনারা ভাজলে পুরো মিডিয়াম আঁচ দিয়ে ভাজবেন, তাহলে পকোড়াগুলি ভালো ভাজা হবে। এখন আমি পকোড়াগুলি উল্টিয়ে দেব। আমার মুসুরি ডালের পকোড়াটাও ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন এরকম লাল লাল করে আপনারা ভেজে নেবেন। আর আমি বাদবাকিগুলো এরকমভাবে ভেজে নেব। আমার মুসুরি ডালের পকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমার পকোড়া ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আমার 150 গ্রাম মুসুরি ডালের পকোড়াগুলো কতগুলো হয়েছে। আমি 50 গ্রাম থেকে একটু বেশি চালের গুঁড়ো দিয়েছি। এই দেখুন এরকম লাল লাল করে আপনারা ভাজবেন। আর সাথে সস নিয়ে নিলে তো আরও বেশি ভালো। আর সাথে সস ধনিয়া পাতার চাটনি হলে আরও বেশি ভালো। তো আজকে আপনাদের আমি ধনিয়া পাতার চাটনিটা দেখাচ্ছি না, আমি সস দিয়ে খাবো। বানাতে খুবই সহজ। আপনারা তো সবসময় আপনারা বাড়িতে ডাল, যে কোনো ডাল ভিজিয়ে পকোড়া বানান, এরকম করে বানিয়ে দেখেছি। এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগে, টেস্ট লাগে। আর মুড়ির সাথে, গরম ভাতের সাথে খেলে তো খুবই ভালো লাগে। আর আপনারা এমনিও খান, সস দিয়ে চাটনি দিয়ে খান, সাথে গরম চা হলে আরও বেশি ভালো। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে। আর ভালো লাগলে আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন।
আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।